পবিত্র মেরাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিরাজের ঘটনা ও ইতিহাস। মহিমান্বিত লাইলাতুল মেরাজ একটি পবিত্র রজনী। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত লাভের ১১ বর্ষের রজব মাসের ২-৭ তারিখ রাতে মহান আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় শনিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল মেরাজ পালন করবেন মুসল্লিরা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে পবিত্র কুরআন তিলাওয়াত, রোজা রাখা, নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা শবে মেরাজ পালন করেন। লাইলাতুল মেরাজ বা মেরাজের রাত তথা ঊর্ধ্বলোকে পরিভ্রমণ। তখন তিনি আল্লাহর দিদার লাভ করেন, অবলোকন করেন সৃষ্টি জগতের সবকিছুর অপার রহস্য। উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার হিসেবে ৫ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে আসেন। এই নামাজ মুমিনের মেরাজ স্বরূপ। ৬২০ খ্রিস্টাব্দে পবিত্র এই রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার খাস রহমতে প্রথমে মক্কা মুকাররমার কাবা শরীফ থেকে জেরুজালেমে অবস্থিত বায়তুল মুকাদ্দিস বা মসজিদুল আকসায় গমন করেন। এ প্রসঙ্গে পবিত্র কুরআন শরীফের সূরা বনী ইসরাইলের শুরুতেই বলা হয়েছে, পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন, যার চতুর্দিকে আমার রহমত ঘিরে রেখেছেন যেন আমি কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। মেরাজের ঘটনায় বলা হয়েছে, মসজিদুল আকসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে ইমামতি করে ঊর্ধ্বলোকে গমন করেন। জামাতে নবী রাসূলরা অংশ নেন। এজন্য তাকে ইমামুল মুরসালিন বলা হয়। প্রতিটি আসমানে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম ও বিশিষ্ট নবীদের সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ও কুশলাদি বিনিময় হয়। তারপর তিনি সিদরাতুল মুনতাহায় উপনীত হন। এ পর্যন্ত হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তার সফরসঙ্গী ছিলেন। পবিত্র ধর্ম ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে, কেননা এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয়টি বা নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক বা ফরজ হয়। ইসলামী চিন্তাবিদরা লাইলাতুল মেরাজকে এভাবে পালনের অনুমতি দেন না, গ্রহণও করেন না। কেননা ঠিক কত তারিখে মেরাজ ঘটেছিল তার কোনো নির্ধারিত বিবরণ পাওয়া যায় না। এ ব্যাপারে সাহাবাদের মধ্যেই মতভেদ ছিল। শুধু এতটুকু সঠিক করে বলা যায়, নবুয়তের ১০ম থেকে ১৩ বছরের মধ্যে কোনো এক রাতে ঘটেছে মেরাজের ঘটনা ঘটে। এই ঘটনা সত্য। মেরাজ শেষে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ সম্পর্কে বলেন, তখন সবার আগে তা আমি বিশ্বাস করি বলে হযরত আবু বকর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করেন। এ কারণে তিনি সেদিন সিদ্দিক উপাধি লাভ করেন। মেরাজের এই ঘটনা তখন অবশ্য কাফিররা বিশ্বাস করেনি। তবে আধুনিক যুগে চাঁদে গমন থেকে নানাভাবে এর বৈজ্ঞানিক ভিত্তি মিলছে বলে আলেম সমাজ মনে করেন। হিজরতের পূর্বের কথা। এক রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। তন্দ্রাচ্ছন্ন, চোখ দুটো মুদে এসেছে, তবে হৃদয় মানুষ ছিল জাগ্রত। এরই মাঝে আগমন করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট। একটি স্বর্ণের পেয়ালা আনা হলো। তা ছিল ঈমান ও হিকমতে পূর্ণ, তাতে জমজমের পানি। জিবরাইল আলাইহিস সালাম নবীজির বক্ষ মোবারক বিদীর্ণ করলেন। বের করে আনলেন নবীজির হৃদয়। জমজমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গামত। ঈমান ও হিকমতে পূর্ণ করে দেওয়া হলো নবীজির কলব। এরপর আনা হলো নবীজিকে বহন করার জন্য সওয়ারি। প্রাণীটি গাধার চেয়ে বড়, ঘোড়া থেকে ছোট। নাম বুরাক, রং সাদা। এটা এতটাই ক্ষিপ্রগতির যার এক একটি কদম পড়ে দৃষ্টির শেষ সীমায় গিয়ে। শবে মেরাজকে ইসরা ও মেরাজ এই দুই নামে ভাগ করা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের ১১ বছরের রজব মাসে ৬২০ খ্রিস্টাব্দে রাতে হযরত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে বোরাক নামক বাহনে চড়ে প্রথমে পবিত্র কাবা থেকে পবিত্র বায়তুল মুকাদ্দাস পর্যন্ত সফর করেন। সেখানে অন্যান্য নবী রাসূলের সঙ্গে ২ রাকাত নফল নামাজ আদায় করেন। তারপর সেখান থেকে সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফরে হযরত জিবরাইল আলাইহিস সালামের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে পরিভ্রমণ করেন। এ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নভমণ্ডল, বেহেশত, দোজখ ও সৃষ্টির বিভিন্ন রহস্য প্রত্যক্ষ করেন এবং পূর্ববর্তী নবীদের সাক্ষাৎ লাভ করেন। পরে রফরফ নামক বাহনে চড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত যাওয়ার ও মহান রব্বুল আলামিনের দিদার লাভের সৌভাগ্য লাভ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে উম্মতে মুহাম্মদীর জন্য ৫ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে পৃথিবীতে ফিরে আসেন। প্রতিদিন নামাজে আত্তাহিয়াতু পাঠের মাধ্যমে উম্মতে মুহাম্মদী সেই ঘটনার সাক্ষ্য প্রদান করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় ধর্মপ্রাণ মুসলমানরাও এই দিনে কুরআনখানি, নফল সালাত, জিকির আশকার, ওয়াজ মাহফিল, দোয়া দরুদ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে পবিত্র শবে মেরাজ পালন করেন। সারা বিশ্বের মুসলমানদের মধ্যে দ্য নাইট জার্নি নামেও পরিচিত এই পবিত্র শবে মেরাজ। মেরাজ অর্থ হল ঊর্ধ্বগমন। লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী উপমহাদেশের শবে মেরাজ হিসাবে আখ্যায়িত। এই রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলৌকিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইলের আলাইহিস সালাম সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মেরাজের রাতে সফর করেন। তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন। এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন। পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে পৃথিবীতে ফিরে আসেন। ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে, কেননা এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক অর্থাৎ ফরজ নির্ধারণ করা হয় এবং দৈনিক 5 ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়। বাইতুল মুকাদ্দাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তেই পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বুরাক বেঁধে রাখা হলো পাথর ছিদ্র করে, যে পাথরে অপরাপর নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন। নবীজি সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়ে বের হওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে 2টি পেয়ালা পেশ করলেন, একটি দুধের অপরটি শরাবের। নবীজি দুধের পেয়ালা গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি দ্বীনের স্বভাবসিদ্ধ বিষয়টি নির্বাচন করেছেন। নবীজি মদের পেয়ালা নেওয়ার পরিবর্তে দুধের পেয়ালা গ্রহণ করায় জিবরিল আলাইহিস সালাম বলেন, আপনি যদি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে পড়ত। বুখারী হাদিস 3394। প্রথম আসমানে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর শুরু হলো ঊর্ধ্বজগতের সফর। জিবরাইল নবীজিকে নিয়ে চললেন। প্রথম আসমানে গিয়ে দস্তক দিলেন। জিজ্ঞাসা করা হলো, কে? বললেন, জিবরাইল। জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে? বললেন, মুহাম্মদ। জিজ্ঞাসা করা হলো, তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে? বললেন, হ্যাঁ। এরপর নবীজিকে সম্ভাষণ জানানো হলো, মারহাবা, উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। খুলে দেওয়া হলো নবীজির জন্য আসমানের দরজা। নবীজি প্রথম আসমানে গেলেন। সেখানে ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। জিবরাইল পরিচয় করিয়ে দিলেন। নবীজি আদমকে সালাম বললেন। বাবা আদম জবাব দিলেন। নবীজিকে সাদর অভিবাদন জানালেন, মারহাবা, নেককার পুত্র ও নেককার নবী। হযরত আদম আলাইহিস সালাম নবীজির জন্য দোয়া করলেন। নবীজি যখন দ্বিতীয় ও তৃতীয় আসমানে। এরপর নবীজি উঠতে থাকলেন দ্বিতীয় আসমানের দিকে। সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো। এরপর নবীজিকে ইস্তেকবাল করা হলো। নবীজি সেখানে দেখতে পেলেন 2 খালাত ভাই হযরত ঈসা আলাইহিস সালাম ও ইয়াহিয়া আলাইহিস সালামকে। তাদের সাথে নবীজির সালাম বিনিময় হলো। তারা নবীজিকে স্বাগত জানালেন, মারহাবা, আমাদের পুণ্যবান ভাই এবং সজ্জন নবী। তারা নবীজির জন্য দোয়া করলেন। এরপর নবীজিকে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হলো। সেখানেও 2 আসমানের মতো জিজ্ঞাসাবাদ হলো এবং নবীজিকে স্বাগত জানানো হলো। সেখানে গিয়ে দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফের সাথে নবীজির সালাম ও কুশল বিনিময় হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইউসুফকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ ও শেষ আসমানে নবীজি। এরপর চললেন চতুর্থ আসমানের দিকে। সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো। স্বাগত সম্মান জানানো হলো। সেখানে হযরত ইদরিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সালাম ও কুশল বিনিময় হলো। হযরত ইদরিস আলাইহিস সালাম নবীজির জন্য দোয়া করলেন। এরপর চললেন পঞ্চম আসমানের দিকে। সেখানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপর চললেন ষষ্ঠ আসমানের দিকে। সেখানেও পূর্বের পর্বগুলোর মতো জিজ্ঞাসা করা হলো। নবীজিকে অভিনন্দন জানানো হলো। সেখানে দেখা হলো হযরত মুসা আলাইহিস সালামের সাথে। হযরত মুসা আলাইহিস সালাম নবীজিকে খুব ইস্তেকবাল করলেন। বাইতুল মামুর ও সিদরাতুল মুনতাহায় নবীজি। এরপর নবীজি সপ্তম আসমানের দিকে উঠতে থাকেন। সেখানে দেখা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন, ইনি আপনার পিতা, সালাম করুন। নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সালাম বিনিময় করলেন। নবীজি বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন। বাইতুল মামুর, যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা আসে। এরপর এই 70,000 আর ফিরে আসে না। এভাবে প্রতিদিন 70,000 করে ফেরেশতাদের নতুন নতুন কাফেলা আসতে থাকে। এরপর নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহার দিকে। সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো, আর এক একটি ফল মটকার মতো বড় বড়। যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল তা পরিবর্তিত হয়ে গেল। সৃষ্টির কারো সাধ্য নেই তার সৌন্দর্যের বিবরণ দেবার। জিবরাইল বললেন, এটা সিদরাতুল মুনতাহা। এখানে 4টি নহর, 2টি অদৃশ্য আর 2টি দৃশ্যমান। নবীজি জিজ্ঞাসা করলেন, দৃশ্যমান নদী 2টি কোনগুলো? জিবরাইল বললেন, অদৃশ্যমান 2টি জান্নাতে, আর দৃশ্যমান 2টি হল নীল নদ ও ফুরাত নদী। উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ। এরপর আল্লাহ তাআলা নবীজির প্রতি যে ওহী পাঠালেন। দিনরাতে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। নবীজি আল্লাহর পক্ষ থেকে সালাতের এই হাদিয়া নিয়ে ফেরত আসছিলেন। এর মধ্যে দেখা হযরত মুসা আলাইহিস সালামের সাথে। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? নবীজি বললেন, 50 ওয়াক্ত নামাজ।
হযরত মূসা বললেন, আপনার উম্মত রাতে দিনে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি। আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আনেন। নবীজি সে মতে আল্লাহর কাছে গিয়ে কম করে দেওয়ার দরখাস্ত করলেন। আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। নবীজি তা নিয়ে ফেরত আসছিলেন। আবার হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। বললেন, আপনার উম্মত তা পারবে না। আপনি আরো কমিয়ে আনুন। নবীজি আবার আল্লাহর কাছে গিয়ে আগের মতো দরখাস্ত করে আরো 5 ওয়াক্ত কমিয়ে আনলেন। নবীজি বলেন, এভাবে আমি আল্লাহ ও মুসার মাঝে আসা যাওয়া করতে থাকি। শেষবার আল্লাহ বলেন, মুহাম্মদ, এই হল দিনরাতে 5 ওয়াক্ত নামাজ। প্রত্যেক নামাজের বিনিময়ে 10 নামাজের সওয়াব। এভাবে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। কেউ কোনো ভালো কাজের ইচ্ছা করবে কিন্তু করতে পারবে না, তার জন্য নেকি রয়েছে 1 নেকি। আর যদি ভালো কাজটি করে তাহলে তার জন্য 10 নেকি। আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছা করলে কোনো গুনাহ লেখা হবে না, তবে তা করে বসলে একটি গুনাহ লেখা হবে। নবীজি এ সওগাত নিয়ে ফেরত আসছিলেন। হযরত মূসার সাথে দেখা হলো। মূসা আলাইহিস সালাম এবার শুনে বললেন, আপনি যান, আরো কমিয়ে আনুন। আপনার উম্মত পারবে না। বনি ইসরায়েলের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। নবীজি বললেন, আমার আর কিছু বলতে লজ্জা হচ্ছে। বুখারী হাদিস 3887, মুসলিম হাদিস 162-164। নবীজিকে যখন বুরাকে তোলা হচ্ছিল তখন বুরাক অধ্যত্ত দেখাল। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মাদের ক্ষেত্রে এরকম করছিস। তোর উপর তো এর চেয়ে শ্রেষ্ঠ কেউ কোনোদিন চড়েনি। এ শুনে বুরাক ঘর্মাক্ত হয়ে গেল। তিরমিজি হাদিস 3131। নবীজির জন্য হাউজে কাউসার। আল্লাহ তাআলা নবীজির জন্য যে বিশেষ উপহার হাউজে কাউসার রেখেছেন, প্রথম আসমানে নবীজিকে তা দেখানো হয়। নবীজি সেই কাউসারের বিবরণও দিয়েছেন। বুখারী হাদিস 7517। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে যান, দেখেন এক ব্যক্তি, তার ডান পাশে কিছু রূহ আর বাম পাশে কিছু রূহের কাফেলা। তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন। তিনি নবীজিকে সম্ভাষণ জানালেন। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল, ইনি কে? জিবরাইল বললেন, ইনি আদম আলাইহিস সালাম, আর তার 2 পাশে তার সন্তানদের রূহ। ডান দিকের গুলো জান্নাতি আর বাম দিকের গুলো জাহান্নামী। এজন্য তিনি ডান দিকে তাকিয়ে হাসেন আর বাম দিকে তাকিয়ে কাঁদেন। বুখারী হাদিস 3342। মেরাজের রাতে নবীজি জান্নাত ও জাহান্নামে কি দেখেছিলেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার চারপাশ আমি বরকতময় করেছি, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য। তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাইল আয়াত 1। এ সফরে নবীজিকে জান্নাত জাহান্নামের ভ্রমণও করানো হয়। নবীজি বলেন, জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি হল মেশকের। বুখারী হাদিস 7517। নবীজি এ সফরে একদল লোককে দেখলেন, তাদের নখগুলো তামার। নিজেদের নখ দিয়ে তারা নিজের গাল ও বুকে আঁচড় কাটছে। জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এরা কারা? বললেন, এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খেত এবং তাদের সম্ভ্রমে আঘাত হানত, অর্থাৎ গীবত করত এবং মানুষকে লাঞ্ছিত করত। মুসনাদে আহমদ হাদিস 13340, সুনানে আবু দাউদ হাদিস 4878। নবীজি এ সফরে মুসা আলাইহি ওয়াসাল্লাম ও হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর শারীরিক গড়নেরও বিবরণ দেন। নবীজি বলেন, আমি ইব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। বুখারী হাদিস 3394। হযরত ইব্রাহিম এর সাথে মুলাকাত হলে তিনি নবীজিকে বলেন, আপনি আপনার উম্মতের কাছে আমার সালাম পেছাবেন আর তাদেরকে বলবেন, জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণযুক্ত, এর পানি সুমিষ্ট এবং এর ভূমি উর্বর ও সমতল। আর এর বৃক্ষ হচ্ছে উচ্চারণ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। অর্থ, আল্লাহ পবিত্র, সব প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ মহান। তিরমিজি হাদিস 3462। এ সফরে নবীজি দেখলেন একদল লোকের ঠোঁট আগুনের কাছে দিয়ে কাটা হচ্ছে। জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল বললেন, এরা বক্তৃতা করত বটে কিন্তু নিজেরা আমল করত না। মুসনাদে আহমদ হাদিস 1221-122856। জাবির থেকে বর্ণিত উল্লিখিত হাদিসে আরও এসেছে, নবীজি বলেন, এছাড়া জাহান্নামের মধ্যে ওই নারীকেও দেখতে পেলাম যে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল। এরপর এটাকে আহারও দেয়নি, ছেড়েও দেয়নি, যাতে জমিনের পোকামাকড় খেয়ে জীবন ধারণ করতে পারত। শেষ পর্যন্ত বিড়ালটি ক্ষুধায় ছটফট করে মারা গেল। সহিহ মুসলিম হাদিস 904। উল্লিখিত হাদিসে আরও এসেছে, আমি এমন এক দল নারীর কাছে এলাম, সাপ যাদের স্তনে দংশন করছে। আমি বললাম, এদের কি হয়েছে? সে বলল, এইসব নারী তাদের সন্তানদের দুধ পান করতে বাধা দিত। মুস্তাদরিকে হাকিম হাদিস 2837। উল্লিখিত হাদিসে আরও এসেছে, তারপর চিত হয়ে শোয়া এক ব্যক্তির কাছে পৌঁছলাম। এখানে দেখলাম এক ব্যক্তি লোহার আঁকড়া নিয়ে দাঁড়িয়ে আছে, আর সে তার চেহারার একদিকে এসে এর দ্বারা তার কষ থেকে মাথার পেছনের দিক পর্যন্ত এবং একইভাবে নাকের ছিদ্র থেকে মাথার পেছনের দিক পর্যন্ত এবং অনুরূপভাবে চোখ থেকে মাথার পেছন দিক পর্যন্ত চিরে ফেলছে।
তারপর লোকটি শোয়া ব্যক্তির অপর দিকে যাচ্ছে এবং প্রথম দিকের সঙ্গে যেরূপ আচরণ করেছে অনুরূপ আচরণ অন্য দিকের সঙ্গেও করছে। ওই দিক থেকে অবসর হতে না হতেই প্রথম দিকটি আগের মতো ভালো হয়ে যাচ্ছে। তারপর আবার প্রথমবারের মতো আচরণ করছে। সে হলো ওই ব্যক্তি যে সকালে আপন ঘর থেকে বের হয়ে এমন মিথ্যা বলে যা চতুর্দিক ছড়িয়ে পড়ে। সহিহ বুখারী হাদিস 7047। নবীজি আরও বলেন, আমরা চলতে চলতে তন্দুর চুলার মতো একটি গর্তের কাছে পৌঁছলাম। সেখানে শোরগোল ও নানা শব্দ ছিল। আমরা তাতে উকি মেরে দেখলাম তাতে বেশ কিছু উলঙ্গ নারী পুরুষ আছে, আর নিচ থেকে নির্গত আগুনের লেলিহান শিখা তাদের স্পর্শ করছে। যখনই লেলিহান শিখা তাদের স্পর্শ করছে তখনই তারা উচ্চর্বে চিৎকার করে উঠছে। তারা হল বেবিচারিণীর দল। সহিহ বুখারী হাদিস 7047। উল্লিখিত হাদিসে আরও এসেছে, আমরা চলতে লাগলাম এবং একটি নদীর কাছে গিয়ে পৌঁছলাম। নদীটি ছিল রক্তের মতো লাল, আর দেখলাম সেই নদীতে এক ব্যক্তি সাঁতার কাটছে, আর নদীর তীরে অন্য এক ব্যক্তি আছে এবং সে তার কাছে অনেক পাথর একত্র করে রেখেছে। আর ওই সাঁতাররত ব্যক্তি বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর সেই ব্যক্তির কাছে ফিরে আসছে যে তার কাছে পাথর একত্র করে রেখেছে। সেখানে এসে সে তার সামনে মুখ খুলে দিচ্ছে এবং ওই ব্যক্তি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দিচ্ছে। তারপর সে চলে গিয়ে আবার সাঁতার কাটছে এবং আবার তার কাছে ফিরে আসছে। আর যখনই ফিরে আসছে তখনই ওই ব্যক্তি তার মুখে পাথর ঢুকিয়ে দিচ্ছে। সে হল সুদখোর। সহিহ বুখারী হাদিস 7047। নবীজি এ সফরে মুসা আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালামের শারীরিক গড়নেরও বিবরণ দেন। নবীজি বলেন, আমি ইব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। বুখারী হাদিস 3394। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুলাকাত হলে তিনি নবীজিকে বলেন, আপনি আপনার উম্মতের কাছে আমার সালাম পেছাবেন, আর তাদেরকে বলবেন, জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণযুক্ত, এর পানি সুমিষ্ট এবং এর ভূমি উর্বর ও সমতল, আর এর বৃক্ষ হচ্ছে। উচ্চারণ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। অর্থ, আল্লাহ পবিত্র, সব প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ মহান। মিরাজের সফরে নবীজিকে উপহার। এ সফরে নবীজিকে 3টি উপহার দেওয়া হয়: 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারা শেষ আয়াতগুলো, এবং এই উম্মতের যারা শিরক থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করবে তাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার ঘোষণা। মুসলিম হাদিস 173। এ সফরে নবীজির সাথে পূর্ববর্তী নবীগণের সাক্ষাৎ হয়। তখন তিনি নামায় সকলের ইমামতি করেন। মুসলিম হাদিস 172। এ সফরে নবীজি দেখলেন একদল লোকের ঠোঁট আগুনের কাছে দিয়ে কাটা হচ্ছে। জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল বললেন, এরা বক্তৃতা করত বটে কিন্তু নিজেরা আমল করত না। মুসনাদে আহমদ হাদিস 1221-122856। মিরাজ থেকে ফেরার পরের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে হাতিমে বসা। মুশরিকরা ইসরা ও মেরাজের ঘটনা শুনে উপহাস ও কটাক্ষ করতে লাগল। বিভিন্নভাবে নবীজির দিকে প্রশ্নের তীর ছুটতে লাগল। তারা চাইল বাইতুল মুকাদ্দাসের পূর্ণ বিবরণ শুনবে। নবীজি এমন প্রশ্নে খুবই বিব্রত হয়ে ওঠেন। এত রাতে কি বাইতুল মুকাদ্দাসকে ওরকম নিখুঁতভাবে দেখতে গিয়েছেন নাকি? নবীজি বলেন, এরকম বিব্রতকর পরিস্থিতিতে আমি আগে পড়িনি। আল্লাহ তাআলা প্রিয় বন্ধুকে সাহায্য করলেন। নবীজির চোখের সামনে মেলে ধরলেন বাইতুল মুকাদ্দাসের দৃশ্য। নবীজি দেখে দেখে তাদের প্রত্যেকটি জিজ্ঞাসার বিস্তারিত জবাব দিলেন। বুখারী হাদিস 3886। মুসলিম হাদিস 172। মক্কার কোনো পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হযরত আবু বকর রাদর। মক্কার কাফেররা তাকে এ বিস্ময়ের কথা বলে শুধালো, তবুও কি তুমি তাকে বিশ্বাস করবে? হযরত আবু বকরের হৃদয়ে ঈমানের বহ্নিশিখা জ্বলে উঠল। তিনি এক আকাশ আস্থা নিয়ে সুদী কণ্ঠে বলে উঠলেন, আমি তো এর চেয়েও আরও দূরের অনেক জটিল বিষয়েও তাকে বিশ্বাস করি। তার কাছে আসা আসমানি বার্তাগুলোর উপর রয়েছে আমার অটল বিশ্বাস ও সুদী ঈমান। মেরাজের রাতে মহানবী শাহ যে ফেরেশতার মুখে হাসি দেখেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা সম্পর্কে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মেরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর শরীফের কাছে ঘুমিয়েছিলেন। তখন ফেরেশতা আগমন করেন। তারা তাকে উঠিয়ে নিয়ে গিয়ে জমজম কূপের কাছে শায়িত করেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম নিজ হাতে আল্লাহর রাসূলের বুক থেকে গলা পর্যন্ত বিদীর্ণ করেন এবং বুক ও পেটের সবকিছু বের করে নিয়ে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করেন। এরপর একটি স্বর্ণের পেয়ালা নিয়ে আনা হয়, যাতে একটি স্বর্ণের পেয়ালা ছিল যা হিকমত ও ঈমানে পরিপূর্ণ। এর মাধ্যমে তার বক্ষ ও গলার শিরাগুলি পূর্ণ করে দেওয়া হয়। এরপর বুক সেলাই করে দেওয়া হয়। এরপর দুনিয়ার আকাশে উঠিয়ে নেওয়া হয় তাকে। আসমানের দরজাগুলো খোলার জন্য করাঘাত করা হলে ফেরেশতারা জিজ্ঞেস করেন, কে? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বলতেন, আমি জিবরাইল। আবার প্রশ্ন করেন, আপনার সঙ্গে কে? উত্তরে তিনি বলেন, আমার সঙ্গে রয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আবার জিজ্ঞেস করেন, তাকে কি ডাকা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দেন, হ্যাঁ। এতে সবাই খুশি হন এবং মারহাবা বলে অভ্যর্থনা জানিয়ে তাকে নিয়ে যান। মেরাজ থেকে ফেরার পর মহানবী শাহ কে কুরাইশদের প্রশ্ন। ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল মিরাজের ঘটনা।
জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এক রাতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস 7 আসমান জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছিলেন। একে কোরআনের ভাষায় ইসরা বা রাত্রিকালীন ভ্রমণ বলা হয়। মক্কা থেকে ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসার দূরত্ব প্রায় 2 মাসের। এক রাতেই এই পরিমাণ দূরত্ব যাতায়াত করা, একই সঙ্গে 7 আসমান ভ্রমণের ঘটনা পৃথিবীর চোখে কাল্পনিক ও অবাস্তব মনে হয়, বিশ্বাস করাও বেশ কঠিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের সামনে এই ভ্রমণের কথা বললেন, তখন স্বভাবতই তারা এটা অবিশ্বাস করল। আবু জাহেল, আবুল আহাব, উতবা সাইবার মতো কুরাইশ নেতারা রীতিমতো ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল। অনেক মুসলিমও এই ঘটনা শুনে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল।